This is Farid Khan and welcome my YouTube channel ভ্রমণ পিপাসু মন। বুকিট বিন্টাঙের লট 8 হচ্ছে সবচেয়ে ভালো মানের একটি মোবাইল মার্কেট। কম্পিউটার এবং মোবাইলের যত ধরনের প্রোডাক্টস আছে সব এখানে পাওয়া যায়। তো আমরা হাঁটছি, আউটসাইডে দেখুন আমরা লট 10 এর সামনে দিয়ে হাঁটছি। আমরা একটু সময় মিস করতে চাই না। আমরা বুকিট বিন্টাঙের আশেপাশে যে এলাকা আছে সব ঘুরে ঘুরে আমরা দেখছি এবং চারপাশটা পরিবেশটা উপভোগ করছি। তো বন্ধুরা চলুন আমরা হাঁটছি আর দেখছি। লট 10 এর ঠিক সামনেই আমরা একটা পথ নৃত্য, এই পথের এক মাঝখানে নৃত্য করছে চানা মেয়েরা, আমরা এগুলো দেখছি। তো এটা ঠিক লট 10 এর সামনে। এই লট 10 এর সামনে আমার অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে, অনেক পুরনো অতীত। তো আমি এগুলো মনে করছি। তো অলরেডি চাইনিজ মেয়েরা নৃত্য শুরু করে দিয়েছে, অনেক লোকের সমাগম, সবাই খুব আগ্রহ নিয়ে দেখছে। তো আমরা এখন যাব সামনের দিকে। কাউসার একটু নিবের সাথে কোলাগুলি করছে, খুবই এনজয় করছি। তো আমরা হাঁটছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে পেভিলিয়ন। তো আমরা এখন মালয়েশিয়ার যেই পেভিলিয়ন মার্কেট আছে ওই মার্কেটের দিকে এগিয়ে যাচ্ছি। এ হচ্ছে পেভিলিয়ন মার্কেট, খুবই জমজমাট এবং আলোকসজ্জিত। তো এটা ঠিক মেরিওট এবং ওয়েস্টিন হোটেলের সামনে। তো বন্ধুরা আপনারা জানেন 2001 সালে আমি এই ঠিক যে ওয়েস্টিন হোটেল আছে ওয়েস্টিন হোটেলেই ছিলাম এবং অনেক পুরনো স্মৃতি আমার জড়িয়ে আছে এই ওয়েস্টিন হোটেল জুড়ে। তো আমরা এই ওয়েস্টিন হোটেলের যে ফাঁকা জায়গা ছিল ওই সময়, এই জায়গাটি এখন পেভিলিয়ন মার্কেটটা হয়েছে। এটা এখন মালয়েশিয়ার সবচেয়ে বিখ্যাতই বলা চলে। বন্ধুরা বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আমরা এই বৃষ্টির মাঝে হাঁটছি কারণ আমাদের সময় খুবই কম। আমরা যে সময়টুকু পাই তা সব দেখতে চাই, সব বুকিট বিন্টাঙের আনাচে কানাচে সবকিছু দেখতে চাই। তো আমরা ছাতা নিয়ে হাঁটছি আর দেখছি। বন্ধুরা সাতিয়া সে হাই। আজ 29শে নভেম্বর ভোর আমরা রওনা দিয়েছি পুত্রজয়ের উদ্দেশ্যে। বন্ধুরা কালকে সারা রাত আমরা ঘুরেছিলাম বুকিট বিন্টাঙের আনাচে কানাচে। তো আজকে সকালে আমরা নাস্তা করে পুত্রজয়ের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো পুত্রজয় আপনারা জানেন মালয়েশিয়ার সবচেয়ে একটা আধুনিক শহর, যা 1997 সাল থেকে মাহাথির মোহাম্মদ সে সময়কার প্রধানমন্ত্রী ছিলেন। উনি আস্তে আস্তে তিলে তিলে করে 2003 সালে উদ্বোধন করেছেন। তো সেই পুত্রজয়ী আমরা এখন দেখতে যাচ্ছি। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মাঝে আমাদের গাড়ি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ন্যাশনাল স্টেডিয়াম, বাম পাশে স্টেডিয়ামটা দেখেন, বুকিট জলি স্টেডিয়াম। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তো এই জন্য আমাদের গাড়ির স্পিড খুবই কম। তো হঠাৎই সামনে পড়লো একটা গাড়ি, হয়তো এই বৃষ্টির কারণে উল্টে পড়ে আছে। তো আমরা সেটা দেখছি। দেখুন আমার সামনেই সেই গাড়িটি। তো আমি আশা করব কেউ যেন এখানে হতাহত না হয়, জানি না কি অবস্থা হয়েছে। তো এর মাঝে আমরা চলছি। আমার বাম পাশে যে পিঙ্ক কালারের মসজিদটা দেখতে পাচ্ছেন, এটাই হলো পুত্রজয়ের সেই বিখ্যাত মস্ক। বন্ধুরা এই যে দেখছেন, এটা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এটা পুত্রজয়, যা মাহাথির মোহাম্মদ 1999 সনে তৈরি করেছিলেন। এবং আমার আস্তে আস্তে এই পাশগুলো দেখুন, খুবই চমৎকার জায়গা। এবং ঠিক এই পাশে যে পিঙ্ক কালারের মসজিদটি দেখছেন, এটা সেই বিখ্যাত পিঙ্ক মসজিদ, যা মালয়েশিয়া পুত্রজয়ের সেই বিখ্যাত এবং দূর থেকে মনে হয় যে পানির উপরে ভাসমান। তো বিশ্বের বিভিন্ন দেশের ইসলামী যে চিন্তাবিদ আছেন, জাকির নায়েক সহ, তারপরে মিজানুর রহমান আজারি সহ যারা আছেন, সবাই এই মসজিদে নামাজ পড়েছেন। এখন আমরা মসজিদের ভিতরে প্রবেশ করব। তো প্রবেশ করতেই দেখলাম এখানে যে সিকিউরিটি গার্ড আছে, এরা মহিলাদের সেই খোলা পোশাকে ঢুকতে দেয় না, তাদের জন্য এখানে বুরকার ব্যবস্থা আছে। সবাই বুরকা পরি তারা ভিতরে ঢুকছে। আসসালামু আলাইকুম। এখানে যারা সিকিউরিটি আছে সবার ব্যবহারই খুব চমৎকার। তো আমি আস্তে আস্তে যাচ্ছি সামনে এবং দেখুন মসজিদের চূড়াটা কত উঁচু। তো আমরা অলরেডি ভিতরে ঢুকছি। তো আমার একটু অজু করতে হবে, তো এই জন্য আমার অজুখানা যে আছে মসজিদের ওইখানে যাওয়া দরকার। তো আমি অলরেডি এক সিকিউরিটি কাছে অজুখানা কোথায় তা জেনে নিলাম এবং আস্তে আস্তে আমি নিচের দিকে নামছি। দেখুন বন্ধুরা সিঁড়ি বেয়ে নিচে নামছি এবং
আর একটু সামনে হয়তো পাবো। তো বন্ধুরা, ঠিক এই হচ্ছে সেই বিখ্যাত পুত্রজয় মসজিদের অজুখানা, বিশাল বড়। একসাথে আমার মনে হয় কয়েক হাজার মুসল্লি অজু করতে পারবে বন্ধুরা। তো আমরা এখানে অজু সেরে এখন আবার উপর দিকে উঠছি। তো চলুন আমরা মসজিদের ভিতরে আপনাদের দেখাবো। না নিচে অজুখানা নিচে আছে, যান। চারপাশে দেখুন একটা লেক আছে। তো এটা প্রাকৃতিক না, এটা কৃত্রিম ভাবে বানানো হয়েছে। খুবই সুন্দর, খুবই সুন্দর। এবং আপনারা জানেন 1997 সালে মাহাথির মোহাম্মদের তৎক্ষণাৎ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন এবং তার উদ্যোগী এই পুত্রজয় এখানে তৈরি করা হয়। তো এটা লোকেশনটা এতই চমৎকার। এখান থেকে সিটি বলেন, তারপর এয়ারপোর্ট বলেন, যেখানে যাবেন খুব সহজে আপনি চলে যেতে পারবেন। এবং মেট্রো রেল দিয়ে এই পুত্রজয়ের সাথে পুরা সিটির সংযোগ করা হয়েছে বন্ধুরা। তো আমরা অলরেডি মসজিদের ভিতরে প্রবেশ করেছি। দেখুন আমার পায়ের নিচে আছে খুবই নরম তুলতুলে কার্পেট। এবং আমার আশেপাশে যদি দেখুন, আপনারা উপরের দিকটা দেখুন, খুবই কারুকাজ, খুবই সুন্দর। এবং উপরে যে নকশাটা তৈরি করা হয়েছে তা সৌদি আরবের মদিনায় আমি যে ধরনের মসজিদ দেখেছিলাম তার মতোই হবে বন্ধুরা। তো এখন দেখুন আমি আবার আপনার চারপাশটা দেখানোর চেষ্টা করছি। তা আমার সামনে দেখুন ওইখানে একটা মিম্বার আছে, ওইখানেই খুতবা দেন শুক্রবার দিন মসজিদের ইমাম সাহেব। তো এটা মনে হয় অনেক পুরানো এবং খুবই ঐতিহ্যপূর্ণ। তো মদিনাতে এই ধরনের আমি অনেক মিম্বার দেখেছি বন্ধুরা। তো আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। এবং ওই পাশে আছে মসজিদের ইমাম সাহেবের নামাজ পড়ানোর স্থান বন্ধুরা। তো দেখতে থাকুন আপনারা বন্ধুরা। এখন আমি মসজিদের উত্তর পাশে আছি এবং ওই যে বিল্ডিং গুলো দেখতেছেন এগুলো হচ্ছে ইরিগেশন মিনিস্ট্রি, হেলথ মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি, সব রাষ্ট্রীয় কার্যক্রম এখান থেকেই তারা করে থাকে। এবং ওই বৃষ্টি দেখতে পাচ্ছেন, এখান দিয়ে আমরা ঢুকেছিলাম। তো আমার চারিপাশের সিনারি গুলো আপনারা দেখুন, খুবই চমৎকার, খুবই চমৎকার, খুবই চমৎকার। Assalamualaikum. Waalaikumsalam. Apa macam bagus? Bagus. You okay, ha? Okay. Okay, bagus. Bagus, bagus. মালয়েশিয়ান হ্যাঁ। পুলিশ এবং খুবই আন্তরিক আমার ছিল। আজকে মনে হলো না, ওরা সত্যি খুব ভালো মনের মানুষ। এবং সবাইকে থ্যাংক ইউ বন্ধুরা। মালয়েশিয়ান পুলিশ সম্বন্ধে আমাদের একটা খারাপ ধারণা ছিল, কিন্তু এখানে এসে যা দেখলাম তারা খুবই আন্তরিক এবং আমাদের সাথে খুবই হাসি মুখে এবং সাহায্যপূর্ণ যে কোনো ধরনের কথাবার্তা বলছে। তা আমরা ওদের সাথে অনেকক্ষণ ছবি উঠাই এবং নানান বিষয়ে তাদের সাথে আলাপ আলোচনা করি এবং রওনা দিই সর্বশেষ কেয়ালের দিকে। বন্ধুরা, আমরা এই পুত্রজয় সৌন্দর্য দেখে এখন চলছি দ্য কিং প্যালেসের দিকে। তো আমরা এখন কিং প্যালেস যাব, যেই রাজার যেই বাসস্থান ওটা দেখব এবং সেটা দেখে আমরা কেএলসিসির দিকে যাব। বন্ধুরা আসসালামু আলাইকুম। আমরা ঠিক এখন কিং প্যালেসের সামনে আছি। তো মালয়েশিয়া 1957 সালে স্বাধীন হওয়ার পরে যে রাজা, নামটা সঠিক মনে নেই আমাদের, যিনি এই মালয়েশিয়াকে একটি মুসলিম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এবং এর যত আইন কানুন সব প্রণয়ন করেছেন, ওনার এই বাসা হচ্ছে ওনার। তারপরে ডক্টর মোহাম্মদ মাহাথির এই দেশকে আবার নতুন করে সাজিয়েছেন। এটাই হচ্ছে কিং প্লেস, খুবই সুন্দর জায়গা। আপনারা দেখতে থাকুন, আমি একদম ক্লোজ করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। ওকে, ভিতরে যাওয়ার অনুমতি নেই, তাই আমরা যেতে পারি না, তাই বাইরে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো আপনার সাথে থাকুন। আমরা আমাদের নেক্সট যে ট্যুর, এটা হচ্ছে কেএলসিসি, পেট্রোনাস কেএলসিসি টুইন টাওয়ার। এটা হচ্ছে আমাদের রাসেল ভাই, নিউ ডিসকভারি ট্যুর অ্যান্ড ট্যুরিজমের কর্ণধার। আমাদের সেই 2014 সাল থেকে বিভিন্ন দেশের ট্যুরগুলো উনি করে আসছে এবং খুব নিখুঁতভাবে। আপনারা যদি কোনো সফল ট্রাভেলস এজেন্সির সাথে বাইরে ঘুরতে চান তো অবশ্যই রাসেল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আমি ডেসক্রিপশনে ওনার কার্ড এবং ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে দিব। ওয়াও বন্ধুরা, এটাই হচ্ছে সেই স্বপ্নের পেট্রোনাস কেএলসিসি কুয়ালালামপুর। তো ঠিক আমরা এর সামনে আছি এবং আমরা এর ভিতরে যাবই যাব বন্ধুরা। বন্ধুরা ফাইনালি আমাদের যে কাঙ্ক্ষিত পেট্রোনাস কেএলসিসি টুইন টাওয়ারের
একদম দ্বার প্রান্তে আমরা এর নিচে যাচ্ছি এবং আমরা 124 তলায় আমাদের আগে থেকে টিকিট কাটা ছিল। একটু এদিকে আসেন, এদিকে আসেন। ঢোকার ঠিক আগের মুহূর্তে আমাদের এভাবে গ্রুপ ছবি তুলে নেয় তারা। তো আমাদের এই 86 তলায় উঠতে টিকিটের দাম পড়েছে 60 রিঙ্গিত। তো চলুন বন্ধুরা, আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত চূড়ায় উঠি। বন্ধুরা, তো আমরা চলছি আমাদের সেই কয়েক ধাপ সিকিউরিটি চেক আপ করে আমরা অবশেষে লিফটে চলে আসি। এই লিফটে করেই আমরা চলে যাব এর 86 তলায়। তো দুবাই আমরা উঠেছিলাম, তো দুবাইয়ের মতো হবে কিনা জানি না, তবে আমরা উঠছি এবং দেখছি এটা লিফটটা কেমন স্পিড হয় আর কেমন আরামদায়ক হয়। প্রথম লিফট দিয়ে আমরা 40 তলায় চলে আসি, যেটা হচ্ছে দুই টাওয়ারের যে মাঝের যে সংযোগ ব্রিজটা আছে ঠিক ওইখানে। বন্ধুরা, আমরা এই মুহূর্তে কেএলসিসি টুইন টাওয়ারের ঠিক 41 তলার উপরে আছি। আমরা দূর থেকে যেই দুইটা টাওয়ারের যে সংযোগ যে ব্রিজ ঠিক ওই ব্রিজের মধ্যে আছি। আমরা 40 তলায় কিছু ছবি এবং ভিডিও করে আবার আরেকটা লিফটে চলে আসি। এই লিফট দিয়ে আমরা 80 থেকে 83 তলা, হয়তো দেখি কোন তলায় যাই, আপনাদের আস্তে আস্তে সবই জানাবো। তো চলুন। ওকে, আমরা ওয়েট করতেছি। তো আমরা এখন 81 তলার উপরে আছি এবং আমরা পার্ট বাই পার্ট লিফটগুলো চেঞ্জ করে করে উপরের দিকে আস্তে আস্তে যাচ্ছি। তাহলে স্যার, কেমন লাগতেছে? 85, 86 সর্বশেষ আমাদের সেই কাঙ্ক্ষিত 86 তলায় চলে আসছি। বন্ধুরা, টুইন টাওয়ারের শোপিসটা আছে সুন্দর করে। 86 তলার ভিতরে চারপাশটা আমরা খুব সুন্দর করে দেখছি। এখানে মনিটর আছে এবং অনেক কিছু আছে এখানে। তো আমরা আউটসাইড গিয়ে দেখি বাইরের যে বিল্ডিং গুলা, তা একদম ছোট ছোট দেখা যায়, তবে এটা দুবাইয়ের মতো এত উঁচুতে নয়। টাওয়ারের যে চূড়াটা দেখি, আমরা এক টাওয়ারে আছি এবং আপনাদের যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অপোজিট টাওয়ারের চূড়া। হ্যাঁ বন্ধুরা, নিচে থেকে দেখুন, আমি একদম ফুল কেএলসিসিটা আমার ক্যামেরা আনার চেষ্টা করছি। সত্যি অনেক চমৎকার লাগছে দেখতে। তো আমার ক্যামেরায় আমি এই ফুল কেএলসিসিটা বন্দি করে রাখলাম। তোমারটা উঠাইতাম না, অসুবিধা নেই। তোমারটা উঠাইতাম। বন্ধুরা, কেএলসিসি দেখে আমরা রুমে চলে আসি এবং আমি আমার বন্ধু ফয়সালকে নিয়ে কাজান শহরে যাই। সেখানে মুফাসসালের সাথে দেখা করে আবার বুকিট বিল্ডিংয়ে চলে আসি এবং রাত্রে বুকিট বিল্ডিংয়ের আনাচে কোথায় কি আছে আমরা সব খুঁজে বার করি। ডুরিয়ানের দোকান এবং স্ট্রিট ফুড এগুলো ট্রাই করি বন্ধুরা। তো আমাদের একটি সুন্দর একটি সময় পার হয় ফয়সালের সাথে এবং আমার যে সফর সঙ্গী আছে সবাই মিলে খুব ভালো এনজয় করি। আজকে আমরা কি লাঙ্কাবি যাবো? ফ্লাইট কয়টায়? সন্ধ্যা 6টায়। ওকে, তা আমরা 4টার মধ্যে এয়ারপোর্ট চলে যাব। ছোটখাটো বলতে ছিল, তার জন্য ক্ষমা সুন্দর চেষ্টা করবেন, আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি সবাই কাছে। তো যদি আমরা নিক্কি অ্যালুমিনিয়াম পক্ষ থেকে মালয়েশিয়া ট্যুর 2024 আজকে আমাদের সফরের শেষ দিন। বন্ধুরা, এটা আমাদের গ্রুপের শেষ দিন। তো আমরা এখন এয়ারপোর্ট যাচ্ছি। আমি লাঙ্কাবি চলে যাব এবং আমার গ্রুপের বাকি সদস্য যারা আছে সবাই দেশে চলে আসবে এবং আমাদের এই ট্যুরটা নিউ ডিসকভার এন্ড ট্যুরিজম কভার করেছে।